সবাইকে বিস্মিত করে ইসরায়েলের প্রতিশোধ পর্বটা ছিল সীমিত। গত শুক্রবার ইস্পাহানের সামরিক ঘাঁটির কাছে ও অন্যান্য লক্ষ্যবস্তুতে আকাশপথে যে হামলা চালানো হয়, ইরান সেটা ততটা পাত্তা দিতে নারাজ। বাইরে থেকে হামলার বিষয়টাও তেহরান অস্বীকার করে। ইসরায়েলি মুখপাত্ররা আর সব বিষয়ে অনর্গল বাক্যবর্ষণ করে চললেও এই ঘটনায় অদ্ভুতভাবে নীরব। দেখে শুনে মনে হচ্ছে ঘটনাকে গুরুত্বহীন করে তুলতেই দুই পক্ষের মধ্যে যেন একটা চুক্তি হয়েছে, যাতে ধীরে ধীরে উত্তেজনার পারদ এমনিতেই নিচে নেমে যায়। এটিকে 19 শতকের সেই চোরাগোপ্তা কোনো এক ডুয়েল লড়াইয়ের মতো মনে হচ্ছে, যেখানে দুই প্রতিদ্বন্দ্বী কুয়াশাচ্ছন্ন ভরে তৃণভূমির মধ্যে পরস্পরের দিকে অবৈধভাবে বন্দুক তাক করেছে। বাস্তবে এটাই করেছে ইরান ও ইসরায়েল। দু দেশেরই মান মর্যাদা পরিপূর্ণভাবে রক্ষা করতে হবে, তবে সেটা করতে হবে এমনভাবে যাতে জনগণের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু না হয়, সেটা মাথায় রেখে। দুই দেশই একে অন্যের দিকে সরাসরি হামলা করেছে। একে প্রতীকী ক্ষয়ক্ষতি হয়েছে। এখন তারা এবং তাদের সাঙ্গপাঙ্গরা এই ইঙ্গিত দিচ্ছে যে এবারের মতো খেলা শেষ। এটা যদি সত্যিই হয় তাহলে সেটা অনেক বড় স্বস্তির বিষয়। এই ঘটনা এই ইঙ্গিত দেয় যে সংযত হতে ইসরায়েলের উপর যুক্তরাষ্ট্রের তীব্র চাপ কাজে এসেছে। গত সপ্তাহে ইসরায়েলে ইরানের অভূতপূর্ব ও বড় পরিসরে হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি জয়টাকে ধরে রাখার আহ্বান জানিয়েছিলেন। বোঝা যাচ্ছে এই বার্তার মর্ম উদ্ধার সফলভাবেই করতে পেরেছে ইসরায়েল। এই প্রেক্ষাপটে ইসরায়েল যে মাপা পদক্ষেপ নিয়েছে তাতে বোঝা যায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মানাতে পেরেছে। আর ইরানের ড্রোন ও মিসাইল হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেটাও নেতানিয়াহুর পক্ষে উপেক্ষা করা সম্ভব নয়। দুই দেশের সরকারের মধ্যেই অভ্যন্তরীণ বিভাজন রয়েছে, যা চরম অনিশ্চয়তা ও প্ররোচনাময় পরিবেশ সৃষ্টি করেছে। তারই একটা ভয়ানক নজির আমরা গত কয়েকদিনে দেখতে পেয়েছি। একেবারে মুখোমুখি যুদ্ধের প্যান্ডোরার বক্সটি কিছু সময়ের জন্য সরাসরি খুলে গিয়েছিল। বছরের পর বছর ধরে দুটি দেশ যে ছায়াযুদ্ধ লড়ে যাচ্ছিল, সেই যুদ্ধ তারা সবার চোখের সামনে দিনের আলোয় নিয়ে এসেছিল। ইরান দেখিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের যে কোনো জায়গায় যে কোনো সময় প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক হামলা চালাতে সক্ষম। আর ইসরায়েল দেখালো যে তারা যদি যায় তাহলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম। জাতিসংঘ বিশেষজ্ঞদের মতে ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা ছিল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেছেন, যুক্তরাজ্যের কোনো দূতাবাসে এই ধরনের হামলা হলে তারা কঠোর ব্যবস্থা নিত, কিন্তু ইসরায়েল হামলা চালিয়ে যে অন্যায় করেছে সেটা বলতে নারাজ। এই ধরনের ইসরায়েলপন্থী অবস্থান বেশিরভাগ পশ্চিমা দেশের সরকারগুলোর চারিত্রিক অবস্থান। এর একটা কারণ হতে পারে ঋষি সুনাকের সরকার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির সুযোগ হাতছাড়া করতে চায় না। আর সেই কারণে হয়তো 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানাতে অস্বীকৃতি জানান তিনি। অনেকের কাছেই শক্তিশালী যুক্তি হলো, মধ্যপ্রাচ্যের মূল সংকট সমাধান করতে হলে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান করতে হবে। এর জন্য অনেক বেশি কূটনৈতিক সময়, শক্তি ও সম্পদ ব্যয় করা প্রয়োজন। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।